গুণন 5 তো গুণ করো 2 গুণন 5 উপরে কি আছে পাওয়ার হিসাবে p ইনটু তো দেখো এখানে আবার কি আছে 15 তো এটাকে আবার কিভাবে বানাতে পারি 3 গুণন 5 তো দেখো 3 গুণন কত 5 টু দি পাওয়ার হিসাবে কি ছিল কিউ ছিল তো দেখো এটা কি হবে কিউ। এবার দেখো আমরা এই একটা সূত্র পড়ছিলাম না যে mn টু দি পাওয়ার যদি x থাকে তাহলে আমরা কি জানতাম যে n টু দি পাওয়ার x ইনটু n টু দি পাওয়ার x এর সূত্র পড়ছিলাম না। এখানে ওই জিনিসটাই করব, এখানে যা আছে এগুলাই তাই লেখো, আর এইটা আমরা আলাদা করে লিখব 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইনটু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইনটু 5 টু দি পাওয়ার p প্লাস q ইনটু এই যে দেখো 2 আর 3 এর গুণের উপরে আলাদাভাবে কি আছে পাওয়ার হিসেবে p আছে না, যেটাকে আমরা এখন আলাদা করে লিখব। তাহলে কি হবে 2 টু দি পাওয়ার p ইনটু 3 টু দি পাওয়ার p ভাগ নিচে আমরা দেখো কি লিখবো, এটা 3 টু দি পাওয়ার p মাইনাস 2 আছে ওটা ওরকমই। তাহলে এই যে দুইটা গুণের উপর কি একবারে পাওয়ার আছে না, তো এই দুটোকে কি করে দিব আলাদা করে দিব। তাহলে কি হবে ইনটু 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 আর এই যেখানে কি আছে ইনটু 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইনটু এখানে আবার আলাদা করলে কি হয় 2 টু দি পাওয়ার p ইনটু 5 টু দি পাওয়ার p ইনটু এখানে আলাদা করলে কি হবে 3 টু দি পাওয়ার q ইনটু 5 টু দি পাওয়ার q। এখন দেখো তোমাদের যে বলছিলাম যে যদি একই রকম ভিত্তি হয় তবে এটা কি বলছিলাম যে p টু দি পাওয়ার x ইনটু p টু দি পাওয়ার y, এরকম দেখো দুইটার ভিত্তি যদি একই হয় তাহলে দুইটার পরিবর্তে কি হবে একটা ভিত্তি, আর মাঝখানে যদি গুণ আছে তাহলে পাওয়ারগুলো কি করতে হবে যোগ করতে হবে, এরকমই তো তাই না। এইখান থেকে ওই জিনিসটা আমরা করবো, এই দেখো ভিত্তি হিসেবে 2 আছে, ভিত্তি হিসেবে কি আছে 2 আছে, ওকে এই দুইটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো একটা ভিত্তি, আর পাওয়ারগুলো কি করবো যোগ। তাহলে পাওয়ার কি আছে 2p প্লাস 1 আর এটার পাওয়ার কি আছে শুধু p আছে, এই দুটো লিখলাম শেষ ইনটু মানে এখানে আমরা দেখো 3 আছে ভিত্তি, এখানে কি আছে ভিত্তি হিসেবে 3 আছে, তো দুইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি একটা ভিত্তি লিখতে পারি 3, আর পাওয়ারগুলো যেহেতু গুণ মানে মানগুলো যেহেতু গুণ আছে তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ, যোগ করে দাও কত হবে 2p প্লাস q প্লাস এখানে কি ছিল p ইনটু তো দেখো এখানে শুধু 5 একটাই আছে ভিত্তি, আর কোনো ভিত্তি গুণ আকারে নাই, তাহলে এটা যা আছে তাই 5 টু দি পাওয়ার p প্লাস q ভাগ। এবারে আমরা দেখো কি করবো, এখানে কি আছে এই যে দেখো 2 গুলো আগে লিখে দেখো, এখানে আমি 2 ভিত্তি আগে লিখছি, তারপর 3 লিখছি, তারপর কি 5 লিখছি, তাই না। একই ভাবে তোমার নিচের ক্ষেত্রে 2 3 5 এভাবে সিরিয়ালে যায়, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। তাহলে এখানে কি হবে যে 2 আর 2 যে ভিত্তি ছিল তাহলে দুটার পরিবর্তে একটা ভিত্তি লিখবো, আর পাওয়ার গুলা কি হবে যোগ, কারণ কি এখানে দুইটা গুণ আকারে